প্রথম ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে SF4। স্কেডিউল সি হচ্ছে সিঙ্গেল মেম্বার এলএলসি ওনার অথবা ডিসরিগার্ডেড এন্টিটি হিসেবে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা এই ফর্মটাকে ব্যবহার করে থাকে। একের অধিক এবং পার্টনাররা মিলে এই ব্যবসাটা করছে, তো সেখানে এই ফর্মটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এই পার্টনারশিপ ফর্ম ঠিক অনেকটা তাই। এলএলসি ওনারদের কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম কিছু ট্যাক্স ফর্মের সাথে পরিচিত হতে হবে এবং তাদের জানতে হবে কোন ট্যাক্স ফর্ম কোথায় কখন কিভাবে ব্যবহার হয়ে থাকে। এবং প্রথম ফর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে SF4, যেটা দিয়ে আমরা সাধারণত এলএলসি ইআইএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করে থাকি আইআরএস এর কাছে। এটা একটা খুব ওয়ান পেজ ফর্ম, ভেরি সিম্পল, বেশ অল্প কিছু ইনফরমেশন তারা চায়। এবং এই ফর্মটা যদি একবার চোখ বুলায় যে কোনো বিজনেস ওনার অথবা এন্টারপ্রেনার, তারা জানবে যে এই ফর্মটা কেন, কোথায়, কেন ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে। এই ফর্মটা খুব জরুরি। দ্বিতীয় যেই ফর্মটা সেটা হচ্ছে স্কেডিউল সি। স্কেডিউল সি হচ্ছে সিঙ্গেল মেম্বার এলএলসি ওনার অথবা ডিসরিগার্ডেড এন্টিটি হিসেবে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা এই ফর্মটাকে ব্যবহার করে থাকে। এটাও কিন্তু এক সিঙ্গেল পেজ ফর্ম, এক পাতার ফর্ম। এবং এখানে খুব টপ অফ দা ফরম্যাট আপনার রেভিনিউ, গ্রস রেভিনিউ জানতে চায়, কস্ট অফ গুড সোল্ড কত সেটা জানতে চায়, তারপরে অ্যাডভার্টাইজিং, ট্রান্সপোর্টেশন, অটো মাইলেজ যদি আপনি ডিডাকশন নিতে চান সেটা, ইন্স্যুরেন্স এবং লিগাল অ্যান্ড প্রফেশনাল, রেন্ট, ইন্স্যুরেন্স, ইউটিলিটিস, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, এগুলো যদি দিয়ে থাকেন খুব ছোট আকারে এই ফর্মটা চায়। এবং এটাকে আমরা সংক্ষেপে পিএনএল ফর্ম বলে থাকি, প্রফিট অ্যান্ড লস ফর্ম। এই ফর্মটার সাথেও কিন্তু এলএলসি ওনারদের পরিচিত হওয়া উচিত। 3 নম্বর ফর্মটা হচ্ছে 1065 অথবা পার্টনারশিপ ফর্ম। অনেক এলএলসি আছে যেগুলো মাল্টি মেম্বার এলএলসি, যেখানে পার্টনার্স আছে একের অধিক এবং পার্টনাররা মিলে এই ব্যবসাটা করছে, তো সেখানে এই ফর্মটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এই পার্টনারশিপ ফর্মও ঠিক অনেকটা তাই। এই ফর্মটা একজন এলএলসি ওনারকে করতেই হবে, নট নেসেসারি। এটার জন্য আমরা আছি, যারা আমরা ট্যাক্স প্রফেশনাল এই কাজগুলো করে থাকি, আমরা সাহায্য করতে পারবো ডেফিনেটলি। কিন্তু অ্যাটলিস্ট একটু পরিচিত হওয়া এবং এই ফর্ম থেকে, পার্টনারশিপ ফর্ম থেকে K1 যে একটা ফর্ম বেরিয়ে আসে এবং যেটা ইন্ডিভিজুয়ালি তার পার্সোনাল ট্যাক্স ফাইলে, বিজনেস ওনারদের পার্সোনাল ট্যাক্স ফাইলে গিয়ে সংযুক্ত হয়। এবং এই K1 এ অনেক সময় পজিটিভ নাম্বার থাকে, অনেক সময় নেগেটিভ নাম্বার থাকে। যদি বিজনেস অনেক সময় দেখা গেছে প্রথম 1, 2, 3 বছর খুব একটা প্রফিট করেনি, হয়তো কিছু লস সাফার করেছে, সেই লসটা তারা তাদের পার্সোনাল ট্যাক্স রিটার্নে গিয়ে সেই ডিডাকশনটা ক্লেম করতে পারে। আরেকটা ফর্ম হচ্ছে, এটা খুব কমন ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে W9। যদি এলএলসি ওনাররা তাদের কোনো কন্ট্রাক্টর অথবা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে হায়ার করে থাকে কোনো কাজের জন্য এবং তাকে যদি তারা $600 অর মোর পে করে থাকে, অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে অথবা ইন্ডিভিজুয়ালের কাছ থেকে তারা W9 ফর্মটা পূরণ করবে এবং বছর শেষে তাকে 1099 ইদার এনইসি অথবা 1099 মিসেলেনিয়াস তাকে ইস্যু করতে হবে।
তো এই অল্প কয়েকটা ফর্ম প্রত্যেকটা এলএলসি ওনারের জানা উচিত, এবং এই ফর্মগুলো না জানার কারণে দেখা গেছে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হয়েছে। ধরেন আপনার সাথে কাজ করেছে, আপনি তাকে সেই কাজের জন্য $3000 দিয়েছেন, কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে আপনি তাকে 1099 NEC ইস্যু করেন নাই এবং ওই ডিডাকশনটাও আপনি নেন নাই। তো এই ভুলগুলো যেন না হয়, ওর জন্য এই ফর্মগুলোর সাথে পরিচিত হওয়া দরকার।